তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক। ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে আজ বৃহস্পতিবার একদিবসীয় প্রবাসে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের আসনে খোয়াই জেলার বিজেপি নবনিযুক্ত সভাপতি সমীর কুমার দাস তার সফরকে কেন্দ্র করে ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। আজ অনুষ্ঠানে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন স্তরের দলীয় পদাধিকারী ও কর্মীদের নিয়ে সংগঠনের অবস্থা, বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিতভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভিত আরও মজবুত করা এবং তৃণমূল স্তরে দলকে সুসংগঠিত করার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা যায়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার বিজেপি নবনিযুক্ত সভাপতি সমীর কুমার দাস। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক ঐক্য, নিয়মিত জনসংযোগ বৃদ্ধি এবং দলের আদেশ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। ব্যুরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। নমস্কার। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সভাপতি বিধায়ক অভিষেক দেব রায় মহোদয়ের নির্দেশে আজকে খোয়াই জেলার সাংগঠনিক কর্মসূচি হিসাবে ২৮ তেলিয়ামুড়া মণ্ডলে আজকে আমার প্রবাস কার্যক্রম। এই কার্যক্রমে প্রথমে সমস্ত কার্যকর্তাদের সামনে আমরা আলোচনা রাখব, তারপর বুথ সভাপতি, শক্তি কেন্দ্র, আমাদের প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভার যারা নির্বাচিত সদস্যা, পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি, এই মণ্ডলের অন্তর্গত জেলা রাজ্য কমিটির যারা আছেন তাদের সাথে মত বিনিময় করব। প্রায় রাত্র ৭টা পর্যন্ত কার্যক্রম আছে, তারপর রাত্রি যাপন করব। পরের দিন সকালে কোনো একটা বুথে সেখানে চা চক্রে মিলিত হব, তারপর আমরা যাব। তো সাংগঠনিক সামগ্রিক অবস্থান বোঝার জন্যে, জানার জন্যে, কার্যকর্তাদের সাথে মত বিনিময় করার জন্যেই মাননীয় প্রদেশ সভাপতির এই নির্দেশ অনুযায়ী জেলা সভাপতি হিসাবে আমার এটা দ্বিতীয় কার্যক্রম। তো সংগঠনকে সশক্ত করবার জন্য এবং সরকার এবং সংগঠনের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া তাকে আরও বেশি সশক্ত করবার লক্ষ্যেই এই প্রবাস কর্মসূচি। নমস্কার।